আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেটা আমরা পরিণত হওয়ার আগে বা পরিপক্ক হওয়ার আগে আমরা চাই মহান রবের দরবারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা আমাদেরকে দেন না। এই শিক্ষাটা আমরা সুন্দর করে গ্রহণ করতে পারি সূরাতুল ইউসুফের 22 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন সে পরিপূর্ণ যৌবনে উপনীত হলো এবং পরিপক্ক হলো, তখন আমি তাকে দিলাম ইলম, জ্ঞান, শিক্ষা। এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন সে পরিপক্ক হওয়ার পরে বা পরিপূর্ণ যৌবন লাভ করার পরে দিয়েছেন? এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা শিক্ষা। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা নিজেকে পরিপক্ক করে গড়ে তোলার আগে, নিজেকে তৈরি করার আগে ওইটার দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা দিয়ে আমরা মহান রবের দরবারে চাই, কিন্তু মহান রব আমাদেরকে দেয় না। আমরা যদি কোনো জিনিস এমনভাবে চাই যেটার জন্য আমি তৈরি হইনি এবং আমি তাড়াহুড়ো করি, তাহলে আমাদের মনে রাখা উচিত, বিশেষ করে আপনার মনে রাখা উচিত, তাড়াহুড়ো হচ্ছে শয়তানের পক্ষ থেকে, ধীরস্থিরতা আল্লাহর পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান। তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে এবং ধীরস্থিরতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং ধৈর্যশীলতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ চাইলে মুসলমানদেরকে মক্কায় বিজয় দিতে পারতেন, কিন্তু তা না করে মদিনায় কেন বিজয় দিলেন? এই প্রশ্নটা যদি আপনি আপনার মাথার মধ্যে নিতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মক্কি জীবনে মুসলমানরা সব দিক থেকে একটু দুর্বল ছিল। তারা এরকম গুরু দায়িত্ব নেওয়ার মতো তৈরি হয়নি, তাদেরকে তৈরি করা হচ্ছিল। মক্কি জীবন শেষ, মদিনা জীবনের শুরু লগ্নে কিছুদিন যখন তারা তৈরি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে, এই উম্মতে মুহাম্মদের উপরে এক বিরাট দায়িত্ব দিয়ে দিলেন। তো সেই দায়িত্বে আমরা বহন করে চলছি, কিয়ামত পর্যন্ত চলবো। তো এখন কথা ওইটা না, কথা হচ্ছে আমরা অনেকে এরকম কোনো জিনিস পরিপক্ক হওয়ার আগে বা নিজেকে গঠন করার আগে আমরা মহান রবের দরবারে চাই। তার আগে আমাদের উচিত নিজেকে গঠন করা। আর যদি কোনো জিনিস আসতে দেরি হয়, তাহলে বোঝা উচিত যে আমাকে তৈরি করা হচ্ছে বা আমাকে পরিণত বয়সে উপনীত করা হচ্ছে, আমাকে পরিণত করা হচ্ছে। এই চিন্তাটা যদি আমি আমার মাথায় নিই, তাহলে আমরা অনেক হতাশা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন, তাহলে এখন থেকে কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো না করে ধীরস্থিরতা অবলম্বন করেন, মহান রবের দরবারে নিজেকে পরিণত বলে পেশ করেন এবং নিজেকে পরিণত হিসাবে গড়ে তোলেন, তাহলে আপনি ওই দায়িত্ব নিতে পারবেন বলে ইনশাআল্লাহ আমি আশা করি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।